বাংলা ছেড়ে উড়িষ্যায় চলে এসেছি। ওই ব্রাইড আর গ্রুম বসবে আর একদিন হয়তো আমিও বসবো। গাড়ি আমাদের জন্য ওয়েট করতে করতে চলে গেছে, তাই জন্য আমাকে অটোতে যেতে হচ্ছে। আমি খাবো হাই ভদ্রা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রীতি জোন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন প্রায় 7টা বাজতে যায়। আমরা এখন বেরোবো, তাড়াতাড়ি করে ট্রেন ধরতে হবে, কারণ আমরা এখন যাবো হাওড়ায়। কারণ হাওড়ার থেকে আমাদের ভদ্রাকে ট্রেন আছে। তো আমরা 3 দিনের জন্য বাইরে কাজে যাচ্ছি। এই দেখো ব্যাগ ফ্যাগ সব রেডি হয়ে গেছে এখানে। প্রথমে এই ব্যাগটা নিয়েছিলাম, এটা চেনটা কেটে গেছে, তাই জন্য মা আরেকটা ব্যাগ বের করে দিল। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, অলরেডি অনেক লেট হয়ে গেছে। একেবারে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। ব্যাগ ফ্যাগ নিয়ে এখন রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি যাব। আর এই অবস্থা পাগলের মতো লাগছে জানি, কারণ খাবার দাবার করছিলাম, ট্রেনে যাচ্ছি, খাবার তো বাড়ি থেকে করেই নিতে হবে। তো তার জন্য এই পাগলের মতো অবস্থা। আর টাটা, এখনের জন্য আবার আসছি। পুরো লং ভিডিও, অনেকটা স্কিপ করবে না, তো দেখতে থাকো। ওয়েট করতে পারলি না, আমার বাড়ি চলে এসছিস। হ্যাঁ, এই ট্রলিটা নিয়ে যাচ্ছিস, বাবা ভালো ভালো। ঘর 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 ঘর, এখন সারা রাস্তা শুনতে শুনতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চল স্টেশনে, নাই তো ট্রেনটা পাবো না। কি নেওয়ার কথা বলছিস ওকে? মানে বাড়ির থেকে বেরিয়ে পারলি না, এখানে অলরেডি দোকান থেকে তুই খাবার কিনছিস, তারপরেও আবার মানে তুই যে আমার বোন পুরো পুরো একদম পুরোপুরি প্রমাণ করিস। আমি কি খাই তুই তার দেও বেশি। নে ওটা নে নে, তাড়াতাড়ি চল। এখন এই যে সবেমাত্র দমদম থেকে ট্রেনটা ছাড়লো, আমরা কিন্তু এখনো হাওড়া শিয়ালদায় গিয়ে পৌঁছাইনি। আমাদের এখানেই সব টাকা পয়সা শেষ, খাবার দাবার দেখো অবস্থা দেখো। কি করছিস রে তোরা? একটা কুরকুরি নিয়ে না, আমার দেখো তোমরা আমারটা খেয়ে একদম পুরো ফাঁকা বানিয়ে দিয়েছে, এখন ওরটার দিয়ে ভাগ বসাচ্ছে। হাই 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 হাই, এই দেখা যাচ্ছে পাপিয়া, টাকা এদিকে আয় চন্দা। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, হাওড়া থেকে ট্রেন ছেড়েও দিয়েছে, অনেক কষ্টে দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি। তো যখন খাবো একবারে তখন চাউমিন বানিয়েছিলাম আর পরোটা, আলু ভাজা এনেছিলাম। তো পরোটা জানি না, পরোটা আর আলু ভাজাটা পরে খাবো, মানে ওটা হচ্ছে একটা ফ্যাক্টটা বাজুক তারপরে খাবো। এখন চাউমিনটা খাই। কেচাপ আছে, দাঁড়া দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবছি একটু শোবো, কিন্তু সিটগুলো এত নোংরা থাকে, আমার একদমই ভালো লাগে না। মানে হায়দ্রাবাদ যখন যেতাম তখনও এরকম, ওই জন্য লাস্টে না পেরে আমরা 2-3 বার মানে আসা যাওয়া 2-3 বার আসা যাওয়া করেছি পুরো এসিতে, কারণ অসম্ভব এই জেনারেলে, মানে সরি স্লিপারে, হ্যাঁ স্লিপার। তো এখন আমরা ভদ্রাক চলে এসেছি, এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই কিরে তোরা ঘুমাচ্ছিস এখনো? এই যে আমরা এখন নেমে গেছি ভদ্রাক স্টেশনে। এখন কটা বাজে? ফোনটা দিয়ে দেখি। এই যে 3:26 বাজে। আরে লিফটে লিফটে লিফটে, স্টেশনে এখন লিফটে যাবো, এরা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। বাংলা ছেড়ে উড়িষ্যায় চলে এসছি, ওই যে তার প্রমাণ, ওই যে তেলেগুর মতন অনেকটা। তো এখন আমরা আমাদের ফিরদৌস হোটেলে চলে এসেছি। এই যে উড়িয়া লেখাটা দেখে আমার হায়দ্রাবাদের তেলেগু লেখার কথা মনে পড়ে যাচ্ছে। তো আমাদের কোনো শান্তি নেই, একবার ওপর নিচ করে যাচ্ছি দেখো। আর এখানে গাইস, কেউ যদি সানডে হরর স্পেশাল শ্যুট করতে চাও তো এখানে করতে পারো, দেখো একটু। তো দেখো আমরা রুমে চলে এসেছি। বুনু ফালতু নাচে দিস না, আমি ভিডিওটা কিন্তু ছাড়বো। কি হয়েছে, ভয় লাগছে? তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, বসে গেছি খেতে। টিফিন করে এনেছিলাম কটার সময়, 4টের থেকে টিফিন বানাচ্ছিলাম। এখন রাত কটা বাজে চন্দ্রা? 4:44 বাজে। এখন আমরা সেই টিফিন করছি, সেই পরোটা
পুরো 12 ঘন্টা পর, মানে ওই টিফিন কি আর খাওয়ার মতো থাকে? তাও শীতকাল বলে ভালো আছে, কিন্তু পরোটাগুলো পুরো শক্ত হয়ে গেছে। দাঁড়া দেখাচ্ছি। এই যে পুরো পাঁপড়, না পুরোটা পাঁপড় হয়নি, কষ্ট করে বানানো তো এই জন্য পুরোটা খারাপ হয়নি। তো চলো আগে খেয়ে নিই, তারপরে একেবারে কালকে সকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, উড়িষ্যার সকালটা দেখো, মানে এখন আর সকাল ফকাল নেই, দেখতেই পাচ্ছ আমরা রেডি ফেডি হয়ে গেছি। এখন যাবো ডিরেক্ট লাঞ্চ করতে। এখন কটা বাজে? 3টে বাজে। তো আমরা ব্রেকফাস্ট আজকে আর করিনি, কারণ উঠেছি 12:30 1টার সময়। তো রেডি ফেডি হয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ডিরেক্ট লাঞ্চ করতে। আমরা স্পটে এসেছিলাম খেতে। এইটা হচ্ছে হলদির ডেকোরেশন, ভিতরেটা একটু দেখাই। ওয়াও, ও মানে হতে পারলো না ছবি তোলা শুরু। ওই চশমাটার পিছনে দাঁড়াতে হয়, কেউ মিডিলে দাঁড়ায় না। তুই একটা মুখে দাঁড়াবি, আমি একটা মুখে দাঁড়াবো। এই দাঁড়াবো কৃষ্ণ। ডেকোরেশনটা জাস্ট ওয়াও লাগছে, ওয়াও 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 ওয়াও। না না একদমই না, একদমই আমার বিয়ে না, তাও আমি অনেক এক্সাইটেড, কারণ আমার ডেকোরেশনটা অনেক বেশি পছন্দ হয়েছে। এদিকে এদিকে ভালো জামা পরে আসলে ভালো হতো। এই যে ওখানে ব্রাইড আর গ্রুম বসবে, আর একদিন হয়তো আমিও বসবো। হ্যালো সবাইকে, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আমরা রেডি ফেডি হয়ে গেছি কাজের লোকেশনে যাওয়ার জন্য। এই যে পাপিয়াও চলে এসছে, সবাই আমার ক্যামেরার ওই সাইডে দাঁড়িয়ে আছে। আরে দাঁড়া, তো এখন যাই কাজের লোকেশনে। কাজের সময় তো আমাদের ফোন অ্যালাউ থাকে না, বিশেষ করে বাইরে আসলে। তো এখন আর কিছু দেখাতে পারবো না, যদি পারি ছোটোখাটো ক্লিপ দেখাবো, আর নয়তো দেখাবো একেবারে সিধা রাত্রে রুমে আসার পরে। এই যে কাজ শুরু হওয়ার আগে এখানে কনভারসেশন চলছে। আমি অলরেডি এখানে দাঁড়িয়ে গেছি সুপে। তো চলো এখন কাজ শুরু হবে, এখন আর কোনো কথা না। कृपया काइंडली प्लीज कोऑपरेट, आप सब लोग काइंडली बैठ जाइए प्लीज। ওয়াও, দারুণ লাগছে এটা। তো এই যে পাপিয়া, এই যে আমার বুনু আমার জায়গায় এখন দাঁড়িয়ে আছে। আমি ভিডিও করছি বলে আমার কাজটা ও করছে প্লেট কাউন্টারে। এখানে সবাই আছে কাউন্টারে। এ মুখ বাঁকায় রয়েছিস কেন রে? ভোট কেন দিয়ে হাস তো, এ হাস। দাঁড়া, তোর অব্দি এসেনি, কানেটা কই? এবার খাবারগুলো দেখায়, ওদের মুখ দেখে লাভ নেই। খাবারের মেনুগুলো একটু দেখে নাও। হ্যালো, কেমন লাগছে? তো আজকে হচ্ছে এটা আমাদের লুক, কাজেরই লুক গাইজ। আমরা ঘুরতে আসিনি, আজকে হচ্ছে পুরো বাঙালিয়ানা সাজতেছে, তাই জন্য আমরা রেডি হয়ে গেছি। এখানে অলরেডি লেট হয়ে গেছে, আমি বারবার তাকাচ্ছি কারণ গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তো চলো আর কথা বলবো না, একেবারে ডিরেক্ট দেখা হচ্ছে কাজের ঘুরে। মানে গাড়ি আমাদের জন্য ওয়েট করতে করতে চলে গেছে, তাই জন্য আমাদের অটোতে যেতে হচ্ছে। একটু হাই করে দে, হাই করে দে। হাই, আমার লুক কিছুটা এরকম লাগছিল, তখন অনেক তাড়াহুড়ো ছিলাম। হাই করে দাও, এই যে ক্যামেরা। হ্যাঁ ভালোই লাগছে বল আমাদের। আর একটা কথা, এখানে তো সবাই উড়িয়া, মানে এটা তো উড়িষ্যায় আমরা রয়েছি, তো সবার সাজগুলো অন্যরকম, আর আমরা পুরো বাঙালি স্টাইলে পুরো সেজেছি। মানে ওয়েস্ট বেঙ্গলে যে কালচারটা, আমরা তো সেরকম করেছি জবরদস্তি। যাই হোক, সবাই আমরা যখন এন্ট্রি নিচ্ছি, বারাত ঢুকছে, সবাই আমাদের দিকে তাকাচ্ছে। আমরা বারাতকে না দেখে সবাই আমাদের দেখছি। ওয়াও, আমাদের কাজ হাফ কমপ্লিট হয়েছে। মানে আমরা এখন 2 ঘন্টার জন্য রেস্টে এসছি। ওই সর, 2 ঘন্টার জন্য আমরা রেস্টে এসছি। তো আবার একটু পরে চলে যাবো। আজকে অনেক কাজ হয়েছে, অনেক কাজ। ফোন বের করার আমি একদম সময় পাইনি, কোনো ক্লিপ নিইনি, কোনো ক্লিপই না হয়নি। যদি সম্ভব হয় রাত্রে দেখাবো। এখন হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে গেল, তো এখনই আমরা একটু টাইম পেলাম আসার জন্য। তো এখন টাইম পেলাম, ওই জন্য ভাবলাম একটু ডেকোরেশনটা হালকা করে দেখাই। তো কাজ শেষ হওয়ার পরে মুখটা কিছুটা এরকম লাগছে।
আমার লম্বা লম্বা চুলটা কেমন লাগছে? আমার কোন ছবিটা ছাড়বো আমি না বুঝতে পারছি না। আরে ছবিগুলো এই যে আমার লম্বা লম্বা চুলটা কেমন করবো, লাগছে? কি করছিস তোরা? মানে কি কি করছিস কি? আরে কি করছে এরা? তো গাইস একেবারে দেখা হবে কালকে সকালে। এই যে আমাদের রুমের চাবি। না ব্রাইটকে দেখাবো একটু, আমাদের দেখো তোমরা। ব্রাইটকে দেখানো আছে, ক্লিপে আমার অ্যাড করা আছে, দেখে নিয়েছে সবাই। তো এখন আমরা এই যে রুমের চাবি, আমাদের কাজ শেষ হয়ে গেছে, গাড়ি আসছে, আমরা রুমে যাবো। একেবারে দেখাবে কালকে সকালে বিশাল মলে, কারণ এখন কোনো ক্লিপ নেওয়ার মতো নেই, রুমে গিয়ে ঘুমাবো। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ব্যাপারটা হচ্ছে এখন আমাদের আজকে মর্নিং শিফট না, আমাদের আজকে অনলি ইভিনিং শিফট আছে। তো যার জন্য আমরা একটুখানি টাইম পেয়েছি। তো এখন আমরা যাচ্ছি, পাশেই বিশাল আছে। এখন হচ্ছে আগে আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, উঠেছি বেলা কটা বাজে, এখন 12টা বাজে। তো একেবারে আমরা চান টান করে নিয়েছি। তো এখন আমরা আগে ব্রেকফাস্ট করব, মানে আমাদের ব্রেকফাস্ট করে দেন আমরা যাবো বিশালের দিকে। দেখি ব্রেকফাস্ট করার জন্য কোথায় যাই। আমরা এখন এসেছি মিও মোড়ে, এখান থেকে ব্রেকফাস্ট করবো বলে দেখি কাটলেট খাবো। আমি খাবো। তো বিশালে চলে এসেছি অনেক কষ্টে, কারণ বাইরে প্রচণ্ড রোদ, মানে এটা যে শীতকাল বোঝাই যাচ্ছে না। বাইরে আবার সেল লেগেছে। আগের দিন আসলে আমরা একটা গেঞ্জি পছন্দ করে রেখে গেছিলাম, সেটাই ওরা খুঁজছে। আমার এল, আমার এল, আমার এল। এইটার জন্যই এত হুড়োতাড়া, কারণ এই কালারটা আমাদের আগের দিন আমাদের খুব ভাল লাগছিল। বিশাল মলে কি হয়েছিল, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য আমি কোনো ক্লিপ নিতে পারিনি। প্রথমে যেটুকু নিলাম ওটুকুই, তারপরে আমাকে এসে বললো যে ম্যাম ক্যামেরা অ্যালাউ না। তো আমি ভদ্র মেয়ের মতো ক্যামেরা অফ করেছি। তো এখন আমরা এসেছি লাঞ্চ করতে, বিরিয়ানি। আমি আর কোনো ক্লিপ নেব না গাইস। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তোমাদের যদি আমার ভিডিও অর্থাৎ প্রীতিস জোনের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদমই করতে ভুলবে না। কি রে বল লাইক করতে। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, বাই।